হ্যালো এভরিওয়ান, আমি শাওন। কম্পিউটার্সের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব HTML এর হেডিং ট্যাগ নিয়ে। তো চলুন শুরু করা যাক। HTML এ মূলত 6 ধরনের হেডিং ট্যাগ পাওয়া যায়, যেগুলোর অবস্থানের ভিত্তিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইজের ট্যাগ ইউজ করে থাকি। সবচেয়ে বড় ট্যাগটি আমরা আমাদের প্রথম টিউটোরিয়াল দেখিয়েছি। তো হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত এই 6টি ট্যাগ HTML এ রয়েছে। তো আমরা দেখি কীভাবে করে আমরা সেই ট্যাগগুলো লিখতে পারি। হেডিংটা কীভাবে লিখতে হয় তা প্রথম টিউটোরিয়ালেও দেখিয়েছি। তো এই টিউটোরিয়াল দেখাবো কীভাবে 6টি হেডিং ট্যাগ আপনি লিখতে পারেন। লেখা খুবই সোজা, দেখতে থাকুন। আমরা প্রথমেই হেডিং 1 ট্যাগ ডিক্লেয়ার করলাম, লেস দ্যান সাইন H1 গ্রেটার দ্যান সাইন, দেন মাঝখানে আমাদের টেক্সট, যেটি আমরা হেডিং 1 হিসেবে দেখতে পারবো আমাদের ওয়েব ব্রাউজারে। তারপর ক্লোজিং হেডিং 1 ট্যাগ, লেস দ্যান সাইন / H1 গ্রেটার দ্যান সাইন। তো এর ভিতরে যেটা আমি লিখবো সেটিই আমাদের ওয়েব ব্রাউজারে দেখতে পাবো। তো আমি লিখি দিস ইজ হেডিং 1 ট্যাগ। তো এই জিনিসটা যদি আমি ব্রাউজারে দেখি তাহলে আমি দেখতে পাবো দেখুন এখানে আমরা H1 ট্যাগ বা হেডিং 1 ট্যাগ দিয়ে যে লেখাটি লিখেছি ঠিক সেই লেখার অনুযায়ী আমাদের ব্রাউজারে টেক্সটটি শো করছে। তো একইভাবে আমরা পরবর্তী 6টি ট্যাগ ডিক্লেয়ার করি। আমি এখানে আপনাদেরকে শর্টকাট ওয়ে দেখাই দিচ্ছি যে আপনি কীভাবে একই ধরনের লেখাকে কপি করে নিতে পারবেন। তো নোটপ্যাডে একটি শর্টকাট রয়েছে, সেই শর্টকাটটি দিয়ে আপনি খুব ইজিলি আপনি একটি লাইন বা একটি ট্যাগকে কপি করতে পারেন। ঠিক সেটিকে কপি করা বলে না, সেটিকে বলে ডুপ্লিকেট। আপনি যে কোনো সেন্টেন্স বা ওয়ার্ডের সিলেক্ট করবেন, ওয়ার্ডকে সিলেক্ট করে জাস্ট Ctrl+D চাপ দিবেন। আমার এখানে যেহেতু আরও 5টি হেডিং ট্যাগ প্রয়োজন, তাই আমি 5বার Ctrl+D প্রেস করব। দেখুন আমার মোট 6টি ট্যাগ চলে এসেছে। তো এখন আমার কথা হচ্ছে যে আমাদের হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত ট্যাগগুলো রয়েছে, তার মধ্যে আমরা হেডিং 1 ট্যাগ এটা, এখন আমরা শুধুমাত্র নাম্বার চেঞ্জ করব। হেডিং 2, হেডিং 3, এটা হচ্ছে হেডিং 4, এটা হচ্ছে হেডিং 5, হেডিং 6। তো এই হচ্ছে আমাদের 6টি ট্যাগ। তো আমরা ব্রাউজারে দেখতে পারবো আমাদের এক একটি ট্যাগ এক রকম সাইজে দেখাচ্ছে। তো ব্রাউজারে এসে আমরা জাস্ট রিফ্রেশ করি পেজটি। তো দেখুন যে হেডিং 1 ট্যাগটি সবচেয়ে বড়, এরপর হেডিং 2, এরপর হেডিং 3, এরপর হেডিং 4, এরপর হেডিং 5, এরপর হেডিং 6। তো এখানে আমাদের টেক্সটগুলো একই হয়ে গিয়েছে। তো আসলে এটা কোনো প্রবলেম না। তো আমরা এখন টেক্সটগুলো চেঞ্জ করে দিই আমাদের যেন ডেটাগুলো রিলেভেন্ট দেখায়, কোনটি H1, কোনটি H2, H3, H4, H5 এবং H6। ওকে, তো এখন আমরা দেখি ঠিক আমরা যেভাবে করে চাচ্ছিলাম এখন আমরা ঠিকভাবে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে HTML এর 6টি হেডিং ট্যাগ। এখন কথা হচ্ছে আপনি কোথায় কোন হেডিং ট্যাগগুলো ইউজ করবেন। বেসিক্যালি বলা চলে যে হেডিং 1 ট্যাগ, হেডিং 2 এবং হেডিং 3 ট্যাগ ম্যাক্সিমাম ওয়েবসাইটেই আপনি দেখতে পারবেন এগুলোর ব্যবহার। সবচেয়ে বেশি ব্যবহার যে দুটো ট্যাগ, সেই দুটি ট্যাগ হচ্ছে হেডিং 1 এবং হেডিং 2। আর আপনি যদি কখনো ওয়ার্ডপ্রেস CMS ইউজ করে থাকেন তো দেখবেন যে বিভিন্ন পোস্ট বা বিভিন্ন পেজের টাইটেল সবগুলো H2 ট্যাগ দিয়ে দেওয়া হয়। আসলে H2 ট্যাগ দিয়ে কেন দেওয়া হয়, এর অর্থই হলো যে H2 ট্যাগ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অনেক হেল্পফুল, এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে হেডিং 2 ট্যাগকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো এখন আমার কথা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার জন্য কোন ট্যাগটি
কোথায় ইম্পর্টেন্স বা আপনি কীভাবে কোন ট্যাগগুলোকে লিখবেন। একটি বিষয় সরাসরি খেয়াল রাখবেন যে প্রতিটি হেডিং ট্যাগ ওর নির্দিষ্ট সিকোয়েন্স রয়েছে। আপনি কখনোই হেডিং 1 ট্যাগের উপরে হেডিং 2 লিখবেন না, আবার হেডিং 2 এর পর কখনো হেডিং 1 লিখবেন না। একইভাবে সিকোয়েন্স পরবর্তীগুলো কখনো হেডিং 1 এর উপরে হেডিং 6 লিখবেন না। ঠিক এইভাবেই এটা যদি কখনো লিখে থাকেন, আপনি সচরাচরভাবে ওয়েব পেজে আপনার ডেটা যেভাবে চাইবেন দেখতে পারবেন, তবে এটা স্ট্যান্ডার্ড রক্ষা করে না এবং আপনি যখন আপনার মার্কআপটাকে ভ্যালিডেট করতে যাবেন হয়তো বা আপনার মার্কআপে ভুল বা এরর দেখাবে। তো এই জন্য যে কোনো ট্যাগ ডিক্লেয়ার করার সময়, হেডিং ট্যাগ ডিক্লেয়ার করার সময় আপনাকে অবশ্যই এগুলো সিকোয়েন্স বা এগুলোর ডিক্লারেশন অর্ডার আপনাকে মেনটেন করতে হবে, যেন আপনার মার্কআপটি ডিজাইনের সাথে সাথে মার্কআপটিও ভ্যালিডেট হয়।